লাড্ডুকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ল তটিনী আর পরশুরাম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় তটিনী ফোন করেছে পরশুরামকে আর বলে, তুমি এখন কোথায় আছো? লাড্ডু, পিকো ওরা ঠিক আছে তো? তখনই পরশুরাম বলে, হ্যাঁ ওরা একদম ঠিক আছে, তুমি ওদেরকে নিয়ে চিন্তা করো না। তুমি ঠিক আছো তো? তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? তটিনী তখন বলে, না আমার কোনো অসুবিধা হচ্ছে না। খাবার খেয়েছো তো? বাড়িতে খাবার রাখা আছে, টাইমে কিন্তু খেয়ে নিও, একটু পরেই আমার অপারেশন হবে। তখনই পরশুরাম বলে, তুমি অপারেশনের সময় একদম চিন্তা করবে না, আর আমি এদিকে লাড্ডু আর পিকোকে দেখে রাখছি, বুঝতে পারলে? তখন তটিনী বলে, আমি নিজের খেয়াল রাখবো, তুমি বাচ্চা দুটোকে কিন্তু খেয়াল রেখো, কারণ হুমকিওয়ালা ফোন এসেছিল, মনে আছে তো? পরশুরাম তখন বলে, চিন্তা করো না, বললাম তো আমি আছি, আমি সবটা ঠিক করে নেব, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এরপরেই তটিনী ফোন রেখে দেয় আর সবসময় বলতে থাকে, সাবধানে থেকো, বাচ্চাগুলোকে সাবধানে রেখো। প্রোগ্রাম হতে থাকে। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় পরশুরাম ফোন করে বলরামকে আর বলে, তুই এখন কোথায় আছিস? বলরাম তখন বলে, এই তো আমি সব কম্পিউটারে নজর রেখে দিয়েছি, আমাদের ক্যামেরা অডিয়েন্সের মুখে ফোকাস ফেলছে আর দেখছি কে কোথায় রয়েছে। আরে জানিস তো, শীতল এসেছে, আরও অনেকজন রয়েছে গুন্ডা। পরশুরাম বলে, সব কটার ওপর কড়া নজর রাখ, কিচ্ছু করতে পারবে না, আমি আজকে কিচ্ছু করতে দেব না, যেভাবেই হোক আমি একেবারে শেষ করে দেব, তবেই আমি ছাড়ব। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় পরশুরাম বাচ্চাদেরকে নিয়েই ছিল, কিন্তু তটিনীর ছেলেমেয়েদের একটা প্রোগ্রাম শুরু হয়, অর্থাৎ লাড্ডু আর পিকোর স্টেজে একটা প্রোগ্রাম পড়ে আর দুজন মিলে নাচতে গাইতে চলে যায়। তখনই পরশুরাম ওদেরকে দেখে খুবই খুশি হয়ে যায় আর বলে, খুব ভালো পারফরমেন্স করছে ওরা। শীতল সব কিছুর ওপরে নজর রেখে দিয়েছে আর ওপর থেকে একজন বন্দুক নিয়ে তাক করে রেখেছে। এর মধ্যেই নাচ গান শেষ হলে লাড্ডু তো নেমে চলে আসে। পরের পারফরমেন্সটা ছিল শুধু পিকোর। এরপরে লাড্ডু গল্প করছিল তার পায়ের সাথে। তখনই লাড্ডু খেয়াল করে দেখে ওপরে একজন বন্দুক তাক করে ধরে রয়েছে। তখনই লাড্ডু বুঝে যায় আর তার পাকে সরিয়ে দেয়, কিন্তু গুলিটা লেগে যায় লাড্ডুর আর লাড্ডু চিৎকার করে ওঠে। তখন ইতিমধ্যেই শো ভেঙে গেছে, চারিদিকে অডিয়েন্সরা ছটপট করতে শুরু করে দেয়। পালাতে শুরু করলে বিশৃঙ্খলার একটা পরিবেশ তৈরি হয়ে যায়। পরশুরাম আর তার টিম মেম্বাররা কিছুই করে উঠতে পারছিল না। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় শীতল কিছু অডিয়েন্সের ওপর গুলি চালাচ্ছিল। মায়া এসে শীতলকে অ্যারেস্ট করে আর এদিকে পরশুরাম খুঁজে বেড়ায় তার ছেলেকে, কিন্তু কোথাও আর খুঁজে পায় না। তখনই পিকো সে জিজ্ঞেস করে, ভাই কোথায়? তখন কি বলবে পরশুরাম নিজেই বুঝে উঠতে পারছে না। ছেলেকে হারিয়ে পরশুরাম ভেঙে পড়েছে। তার মাঝখানেই এই খবরটাই টিভিতে দেখাতে থাকে। খবরটা শোনার পরেই তটিনীর বোন এসে জেম্মাকে বলে দেয়, অর্থাৎ তটিনীর মাকে বলে দেয় যে কোনোভাবেই আর লাড্ডুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শোনার পরেই তো সবাই রীতিমতো চমকে গেছে। তটিনীর মা আর দিদি খুবই কান্নাকাটি করতে থাকে। তখনই জিজ্ঞেস করে নন্দিনী, কি হবে এখন? কি করে জবাব দেবো তটিনীকে? তটিনীর তো অপারেশন হচ্ছে আর এর মাঝখানেই কত বড় একটা বিপদ ঘটে গেল। কি করব কি না করব কিচ্ছু বুঝে উঠতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই তখনই ফোন করেছে পরশুরামকে তটিনীর মা আর বলে, জামাই কি শুনছি এসব? আমার নাতি কোথায়? কী হলো? উত্তর দিচ্ছ না কেন? লাড্ডু কোথায়? তখন তটিনীর কথা, লাড্ডুর কথা ভাবতে শুরু করে পরশুরাম আর বলে, আমি খুঁজে বার করব, যেভাবেই ও খুঁজে বার করব, আমি কিছুতেই আমার ছেলেকে হারাতে পারবো না। এর মাঝখানেই খুবই ভেঙে পড়েছে পরশুরাম, কি করবে বুঝতে পারছে না। তটিনীর কাছে চলে যায় নন্দিনী আর জিজ্ঞেস করে, নার্সকে অপারেশন হয়ে গেছে তো? নার্স বলে, হ্যাঁ অপারেশন হয়ে গেছে আর অপারেশন একদম সাকসেসফুল হয়েছে, ওনাকে এখন বেডে দিতে হবে। তখনই তটিনীর কথাই জিজ্ঞেস করে বারবার করে আর নন্দিনী বলে, তটিনীকে কী উত্তর দেব যখন জিজ্ঞেস করবে লাড্ডু আর পিকো কোথায়, কি বলবো আমি? এরপর বলরামের কাছে চলে যায় পরশুরাম। বলরাম তখন বলে, শোন না পরশুরাম, একটা খবর আছে, খবরটা খুবই কঠিন। লাড্ডুর জামা, তারপর আই কার্ড, প্যান্ট সবটাই গঙ্গার ধারে পাওয়া গেছে। আর এটা শোনার পরে পরশুরাম বলে, কি বলছিস এসব? কি বলছিস? তোর কি পুরোপুরি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এর মধ্যেই তটিনীকে
আসল খবরটা জানাবে বলে ঠিক করে নন্দিনী। আর বলে, তটিনীর লাড্ডুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লাড্ডু প্রোগ্রামের পর থেকে মিসিং হয়ে গেছে। প্রোগ্রামে তো খুবই ঝামেলা হয়েছে, গুলি চলেছে, অবস্থা খুব ক্রিটিক্যাল। কি হবে কি না হবে কিছুই বোঝাটা যাচ্ছে না। আর এটা শোনার পর তটিনীর অবস্থাও খারাপ হয়ে যায় যে লাড্ডু মিসিং।